নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। বন্ধুরা, আপনারা রিলসের স্টার্টিং দেখে একটু হলেও কিন্তু বিস্মিত হবেন। তার প্রধান কারণ হচ্ছে মুকুলদা একটা ছ্যাবলামো করা হাসি মজার মানুষ। তার সঙ্গে পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং কাজী নজরুল ইসলাম, এই দুজন ব্যক্তিকে নিয়ে মুকুলদা প্রোগ্রাম করছে। অতি অবশ্যই এটা মানসিকভাবে একটি জিজ্ঞাসার চিহ্ন তৈরি করে দেয় যে কি হতে চলেছে। দর্শক বন্ধুরা, আমাদের তো প্রধান মুখ্য উদ্দেশ্য তো আমাদের আগে বলেই দিয়েছি যে আমাদের প্রধান মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা পরিবারের কাজ, প্রত্যেকটা পরিবারের ভাত, এটাই প্রধান। সেই সঙ্গে হচ্ছে আমরা বাঙালি জনজাতি, কিভাবে বাঙালি জনজাতি রক্ষা পাবে, কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, এটাই আমাদের প্রধান মূল প্রচেষ্টা বা সংকল্প বা পথ চলা, যাই বলেন না কেন। এখন এই দুজনকে নিয়ে আমরা যে আলোচনা করছি, আমরা বলতে আমার কোনো অংশেই শিক্ষাগত দিক থেকে হোক, দীক্ষাগত দিক থেকে হোক, কোনো অংশেই এনাদেরকে নিয়ে আলোচনা করব যে কোনো বিষয়, তার যে ক্ষমতা কোনো দিক থেকেই আমার নেই। কিন্তু আমরা আজকে এই মানুষগুলোর ছবি সামনে রেখে কিছু বিষয় কথা বলতে চলেছি। এদের জীবনে নিয়ে কথা বলার কোনো ধৃষ্টতা আমাদের নেই, কিন্তু এই মানুষের দুটো বাণী নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা আমরা করতেই পারি। এই আলোচনা করা কোনো পাপ নয়, এই আলোচনা করা কোনো অন্যায় নয়। মুকুলদা হাসির মানুষ, কমেডিয়ান মানুষ, কিন্তু সর্বপ্রথম মুকুলদা আগে একটা মানুষ, তার মান আছে, তার হুঁশ আছে। এই জগতেই সমাজে প্রতিনিয়ত যা কিছু হয়ে চলেছে, সেটা যদি ছোট করে যদি ভাবি, এই হওয়াটা অনেক দশক আগে ঠাকুর জানতেন। অনেক দশক আগে ঠাকুর জানতেন যে আজকের দিনে এটা হতে চলেছে, এটা অস্বাভাবিক কিছু নয়। যারা ঠাকুরকে মনে প্রাণে মানেন, যারা মনে প্রাণে ভালোবাসেন, যারা মনে প্রাণে বিশ্বাস করেন, তারা ঠাকুরের ওই একটিমাত্র শব্দ, একটিমাত্র বাক্য সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে চলে গেছেন। ঠাকুর বলেছেন, যত মত তত পথ। হ্যাঁ, ঠাকুর ছোট্ট করে একটিমাত্র শব্দ বাক্য প্রয়োগ করে আমাদের থেকে তার শরীরটা চলে গেছে অতি অবশ্যই, কিন্তু তার পরমাত্মা আমার এই বায়ুমণ্ডলে লুকিয়ে আছে। অর্থাৎ ঠাকুরকে যদি স্মরণ করা যায়, মাকে যদি ডাকা যায়, মায়ের মধ্যেই ঠাকুর এসে কখন হাজির হয়ে যাবে। অর্থাৎ ঠাকুর আমাদের ছেড়ে যায়নি, আমাদের কাছেই রয়েছে। আমাদের দেহ, আমাদের আত্মা ঠাকুরের কাছ থেকে চলে গেছে। তার কারণ হচ্ছে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি। আমরা রাস্তায় কুকুর দেখতে পাই, কুকুর দেখতে পাই যে একটা কুকুর অন্য কুকুরকে, দুটোই কিন্তু জাতে কুকুর, কুকুর বিড়ালকে কামড়াচ্ছে বা কুকুর অন্য প্রাণীকে হাত হানছে, সেটা কিন্তু নয়। কুকুর কুকুরকেই কামড়াচ্ছে, কুকুর কুকুরকেই কামড়াচ্ছে। আমরা রাস্তায়, অর্থাৎ আমরা যে এই বাঙালি জনজাতি, আমি অন্য জনজাতিকে নিয়ে কিন্তু আলোচনা করব না। তার কারণ হচ্ছে আমি নিজে যদি ভালো না হতে পারি, অন্যকে ভালো কথা বলার ধৃষ্টতা আমার নেই। আমরা ভালো হব, আমাদের পরিবারকে ভালো রাখবো, আমাদের সমাজ ব্যবস্থাকে ভালো রাখবো, তবে আমার রাষ্ট্র ভালো থাকবে, তবেই আমার পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা, অন্যান্য রাজ্যের সমাজ ব্যবস্থা ভালো থাকবে। অর্থাৎ আমাদেরকে ভালো হতে হবে। ঠাকুর সেই জন্য বলে গেছে কি, যত মত তত পথ। অর্থাৎ আজকের দিনে যে অঘটনগুলো ঘটে চলেছে 2024-এ দাঁড়িয়ে, এই অঘটনগুলো কিন্তু ঠাকুর আজ থেকে শতবর্ষ পূর্বে কিন্তু আগাম জানতে পেরেছে। সেই জন্য ঠাকুর কি বলে গেছে? ঠাকুর বলে গেছে যত মত তত পথ। অর্থাৎ ঠাকুরের এটা হাতের নাগালের বাইরে, ঠাকুর এটা বুঝতে পেরেছে। তার কারণ ঠাকুর যে সময় মানুষের সংমিশ্রণে এসছে, দেখতে পেয়েছে এরা অবোধ শিশু, অবোধ সন্তান, এদেরকে বুঝিয়ে লাভ নেই। সেই কারণে ঠাকুর প্রত্যেকের জানছে, ঠাকুর
দেখুন কিরম মজার বিষয়, দেখুন ঠাকুরকে নিয়ে সবাই নাম গান কীর্তন ভোগ উৎসব সারা বছর কত কিছুই না করে, মানে ঠাকুরই ধ্যান ঠাকুরই জ্ঞান ঠাকুরই প্রাণ, কত কিছুই না। কিন্তু ঠাকুর যে কল্পতরু হয়েছিল তার আগের মুহূর্তটা কিন্তু কোনো একটিমাত্র ঠাকুরের সন্তান মানে যারা শিষ্য তারা কিন্তু একবারও কিন্তু ভেবে দেখেনি। ঠাকুর বলেছিল তোদের যা পাপ আছে আমাকে দিয়ে দে। সেটা মজার বিষয়, দেখুন আমরা কতটা অবোধ কতটা অবুঝ, কিন্তু আমরা ভণ্ড চালাক, সেটা আজকে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠাকুর বলেছিল যে তোরা যা পাপ করেছিস সব পাপ আমাকে দিয়ে দে, আর আমি যদি কোনো পুণ্য করে থাকি মায়ের সেবা করে আমার পুণ্যটা যেন তোরা পাস। তো ঠাকুরের পুণ্য কে পেয়েছে না পেয়েছে আমি বলতে পারবো না আজকের দিন পর্যন্ত, কিন্তু ঠাকুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তোরা সত্যি পাপী। ঠাকুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তোরা পাপী। তোরা কিন্তু সেদিনকে ঠাকুরকে ওই ভাষাটা কিন্তু কেউ বুঝতে পারিনি, ঠাকুরের ওই ভাষাটা কিন্তু কেউ বুঝতে পারিনি, সবার ডাইভ মেরেছে, আজকের দিনেও ডাইভ মারে। অর্থাৎ পাপ আর পুণ্যের যদি বিচার করা হয় আজকের দিনেও কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী, আমরা বলি না পুণ্যার্থী, আরে ভাই পুণ্য কেন করবো? আমি আজকের দিন পর্যন্ত কোনো পুণ্য স্নান করিনি, পাপ করলে তবে তো পুণ্য করবো। পুণ্য তো তারাই করে যারা পাপ করে, তাহলে মানুষ যা করে জেনে শুনে করে, অর্থাৎ অন্যায় যখন করছে জেনে শুনে করছে, এটা আমি অন্যায় করছি, এটা ভুল করছি, এটা ঠিক করছি না, এটা করা ঠিক নয়, সে জানে তা সত্ত্বেও করে। অর্থাৎ ঠাকুর কিন্তু এটা শতবর্ষ পূর্বে জানতে পেরেছিল যে এরা সব সারা পাপী, এদেরকে আমি মানুষ করতে পারবো না। অর্থাৎ ঠাকুর বলেছিল যে মা এদের ক্ষমা করিস, আর বলেছিল কি তোদের যা পাপ আছে আমায় দিয়ে দে। এখন প্রধান মূল বিষয়বস্তু যেটা হচ্ছে এই ঠাকুরের পাশে আমি কেন কাজী নজরুল ইসলামের এই ছবিটা পেস্ট করেছি। দেখুন দুটোই কিন্তু মানব দেহ নিয়ে এসছে, দুটোই মানব দেহ নিয়ে এসছে, কিরম মজা দেখুন। যদি কারোর মধ্যে এতটুকুনি শিক্ষাগত যোগ্যতা থাকে, ডিগ্রি দরকার নেই, আপনি মূর্খ হন, আপনার পাশে একটুখানি ডিগ্রি, আপনার যদি বোধ বুদ্ধি যদি এতটুকুনিও থাকে, তো দেখুন দুটো মানুষই কিন্তু পৃথিবীতে এসছে। একটা মানুষ এসছে শান্তির দূত হয়ে, আর একটা মানুষ এসছে অশান্তির আগুনকে শক্তিশালী করতে। চমকে উঠলেন তো? তার কারণ যদি ব্যাখ্যা যদি চান অতি অবশ্যই আমি ব্যাখ্যা দিতে বাধ্য, যেহেতু এই ভিডিওটা আমি মুকুল মুখার্জি পোস্ট করছি। তার কারণ হচ্ছে এই মানুষটাকে প্রত্যেকে চেনে কিন্তু বিদ্রোহী কবি বলে। হ্যাঁ, এই মানুষটাকে চেনে কিন্তু বিদ্রোহী কবি বলে। অর্থাৎ বিদ্রোহ যখন তুমি করতে যাবে, আমি তো তোমার পোঁদে আগুন দিয়ে দিলাম, তোমার পোঁদে আগুন দিয়ে দিলাম, তুমি বট গাছ না পেঁপে গাছ না সজনে গাছ না আম গাছ না লিচু গাছ, কি গাছ তো আমি তোমায় বিচার করলাম না, আমি তো সবাইকার মনের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিলাম। অর্থাৎ এই সবার মধ্যে তো দুটো শব্দ লুকিয়ে আছে, একটা হচ্ছে সবল আর একটি হচ্ছে দুর্বল। এই যারা দুর্বল তারাও তো সেদিনকে এই বিদ্রোহী কবির প্রতিটা শব্দ বাক্যকে বুকে জড়িয়ে ধরে বিদ্রোহ ঘোষণা করেছিল, আগুন জ্বালিয়েছিল, মনের মধ্যে আগুন। অর্থাৎ লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের শুভ সূচনা কিন্তু এই মানুষটা এক সময় করেছিল। অর্থাৎ এই লড়াইটা শুরু করে দিয়েছিল। আমরা আগুন যে জ্বালাই আগুন নেভানোর ব্যবস্থা রাখি, আগুন যে জ্বালাই আগুন নেভানোর ব্যবস্থা রাখি। লড়াই যে লাগানো হয়েছিল বা লেগেছিল, না লাগলেও বিভিন্ন কথার মাধ্যমে মনের ভেতরের চেতনা চৈতন্যকে জাগিয়ে তুলেছিল, মানুষকে সুবোধ মানুষকে অবোধ বানাবার
একটি ছোট্ট চাবিকাঠি হচ্ছে শব্দ আর বাক্য। যে সকল সুবোধ মানুষ আছে তাদেরকে অবোধ বানাবার জন্য, অর্থাৎ যতক্ষণ না আপনি অবোধ হবেন, অবোধ যতক্ষণ না হবেন, ততক্ষণ আপনি যে কোনো মানুষের কথায় তিরিং বিরিং করে নাচবেন না। তিনি বলেছিল আরেকটি বিষয়, চলে যাচ্ছিলাম, এই মানুষটাকে বিদ্রোহী কবি বলে তো প্রত্যেকেই চেনে, তার সঙ্গে সঙ্গে এই মানুষটাকে এটা বলেও চেনে যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। অর্থাৎ একদিকে হচ্ছে বিদ্রোহী, অন্যদিকে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ওনার সেই সময় মনে হয়েছিল বিদ্রোহটা কার এগেনস্টে? ব্রিটিশ সরকারের এগেনস্টে। হ্যাঁ, কার এগেনস্টে? ব্রিটিশ সরকারের এগেনস্টে। কিন্তু পরবর্তী সময় দেখা গেল ওই যে তার ভাষা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, সেই বিদ্রোহ কিন্তু রয়ে গেল, সেই বিদ্রোহ কিন্তু নিভল না। ব্রিটিশ চলে গেল, সেই বিদ্রোহ রয়ে গেল, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু, অর্থাৎ কুসুমেতে বিদ্রোহ রয়ে গেল। অর্থাৎ বিদ্রোহ ছড়িয়ে দেওয়াটা খুব সোজা, বিদ্রোহকে দমন করা, বিদ্রোহকে শান্ত করা খুবই কঠিন। সেই কারণে আমাদের এই আজকের ভিডিও পোস্ট, যে দুটোই মানুষ, দুটো মাত্র কথা বলে গেছে, দুটো কথার মধ্যে একটার মধ্যে শান্তি বিরাজ করছে আর একটার মধ্যে অশান্তি বিরাজ করছে। অর্থাৎ একজন বিদ্রোহ তৈরি করে দিয়ে চলে গেছে পৃথিবী ছেড়ে, আর একজন শান্তিকে প্রতিষ্ঠা করে জীবদেহ ত্যাগ করে চলে গেছে। সেই কারণে আমরা আজকের যে 2024-এ দাঁড়িয়ে সারা পৃথিবীময় আগুন জ্বলছে, এই আগুন নেভাবার ক্ষমতা আমার আপনার কারণ নেই। বিভিন্ন জায়গায় পৃথিবী আপনি যে প্রান্তে তাকান না কেন, বিভিন্ন জায়গায় আমরা কি পারি? আমরা যেটা পারি, আমরা আমাদের জনজাতি, অর্থাৎ আগেও বলেছি, এই মহাশূন্যের একটি জাগতিক ঘটনা, যে এত গ্রহ থাকতে পৃথিবী গ্রহতেই সঞ্চার, সেই প্রাণের সঞ্চারের মধ্যে একটি মাত্র কুল, যে কুলটা হচ্ছে মানব কুল। অনেক কুল আছে, মৎস্য কুল আছে, পশু কুল আছে, জীবজন্তু অনেক কুল আছে, কীট পতঙ্গ কুল। এই যে মানব কুল, মনুষ্য নামক কুলের সৃষ্টি, এই মহাজাগতিক ঘটনায় আমরা একটি ছোট্ট দেশে বসবাস করি। সেই দেশেরই একটি অঙ্গরাজ্যের জনজাতি হচ্ছে আমরা বাঙালি। তো আসুন আমরা সকল বাঙালি নিজেদের মধ্যে লড়াই না করে, অর্থাৎ কুকুরের জীবন যাপন করতে চলেছি আমরা এখন কুকুরের জীবন যাপন করছি। অর্থাৎ এ পাড়ার কুকুর ও পাড়ায় গেলে যেমন ঘেউ ঘেউ করে, ঠিক বিভিন্ন সময় একটা মানুষকে দেখে ঘেউ ঘেউ করছে, সে মানুষটা হোক ভালো, তা সত্ত্বেও কিন্তু ওই পাড়া চেঞ্জ করেছে বলে ঘেউ ঘেউ করতেই হবে, এটা নিয়মের মধ্যেই আছে। তো যাই হোক, মূল বিষয়বস্তুটা যেটা সারাংশটা বলছি, বুদ্ধিমানেরা বুঝে নেবেন। অর্থাৎ এই কুকুরের মতো ঘেউ ঘেউ না করে আসুন আমরা মানুষের মতো জীবনযাপন করি, অহংকারীর মতো জীবনযাপন না করে প্রীতি শুভেচ্ছার মতো জীবনযাপন করি, প্রত্যেকের হাত ধরি, বাঙালি জনজাতিকে শক্তিশালী করে তুলি, অন্যান্য রাজ্যের মাঝে, নিজের দেশের মাঝে এবং জগতের মাঝে। শিল্প করে অযথা না চেঁচামেচি করে, শিল্পর ভিডিও আমাদের খুব শিগগিরই আসবে, এই পুঁটির সংসারের মধ্যেই আসবে, চলাকালীন শিল্প আপনারা দেখতে পারবেন। আপনারা শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কেউ শব্দ বাক্য প্রয়োগ করবেন না, কেউ অশিক্ষিতর মতো বুঝবেন না। আপনাদের কাছে প্রত্যেকের কাছে ডিগ্রি আছে, আপনারা প্রত্যেকেই শিক্ষিত, অহংকারী কেউ হবেন না। শুধু সমস্যা হচ্ছে অর্থ, সমস্যার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে যে যা বলছে দৌড়চ্ছে, শুধু কারণ হচ্ছে একটাই, লোকেরা প্ল্যাটফর্ম ধরতে চাইছে,
সেখান থেকে অর্থ উপার্জন করে নিজের জীবনটাকে যে কোনো প্রকারে ভালোভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে বাঁচানোর চেষ্টা করছে। তো আমরা প্রত্যেককেই বলছি, শুধু কিছু নিয়ম বলছি, শুধু একবার মেনে দেখুন, একটিবারের জন্য মেনে দেখুন। তারপর তো না যদি হয়, সশরীরে তো মুকুলদা তো আপনাদের পাশে রইলই। আপনারা যে কোনো পানিশমেন্ট দেবেন, দেশের সর্বোচ্চ ন্যায় আদালত যা পানিশমেন্ট দেবে মাথা পেতে নিয়ে চিরতরে এই পৃথিবী থেকে বিদায় নেব। কিন্তু একবার মেনে তো দেখুন। ছোট ছোট টিপস দিচ্ছি, ছোট ছোট নিয়ম দিচ্ছি। আমি দুটো নিয়ম বলেছি, বাদবাকিগুলো বলিনি। তার কারণ হচ্ছে আমরা দেখছি যে সবাই ঠিকঠাক মতো মানছে কি না। আমার বেশি দরকার নেই, 2K 3K হলেই যথেষ্ট, মিলিয়নের প্রয়োজন নেই। এইটুকুনি মেনে দেখুক, তাহলেই দেখতে পারবেন যে সবাইকার চোখের সামনে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অর্থ হচ্ছে একটা ম্যান্ডেটরি সিস্টেম। সেই সিস্টেম আমাদের বহু আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার যখন ছিল আমরা দেখেছি, মানুষ বাদুর ঝোলা ঝুলতো। মানে কোনো এক সময় যখন ব্রিটিশ চলে গেছিলো, তখন চাকরির মোহ, মানে মোহ একটা, চাকরিটা হচ্ছে একটা মোহ। মানে এইটা করলে আর আমার জীবনে পিছু ফিরে তাকাতে লাগবে না। তার জন্য আমাকে যা করতে হবে, কাউকে খুন করতে হবে, কাউকে মারতে হলে মানে গালাগালি দিতে হবে, চাকরি করতে হবে। আমরা বলছি আপনি করুন, শুধু আপনি কিভাবে বাঁচবেন সেটা একবার নিজে ভাবুন। আপনার সন্তানকে কিভাবে বাঁচাবেন, অপরের ওপর নির্ভর করে না নিজের পায়ে দাঁড়িয়ে। সেই কারণে আমরা বলছি যে প্রতিদিন সকালবেলায় চাকরির রিটায়ারমেন্ট আছে, একটা সময় আছে, তারপর আপনাকে আর সেই কাজের জায়গায় রাখবে না। অর্থাৎ আপনার সুস্থ শরীর ততক্ষণ আপনি চাকরি করতে পারবেন, শরীর অসুস্থ হয়ে গেলে আর পারবেন না, তখন আপনাকে বের করে দেবে। আমরা কিন্তু আপনার এই পৃথিবীকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে রেখে দেবো। এটাই হচ্ছে ম্যাজিক, এটাই হচ্ছে মজা। ঠাকুরকে বিশ্বাস করেন, ঠাকুরকে যদি ভালোবাসেন, স্বামীজিকে যদি ভালোবাসেন, তাহলে যুব শক্তি আবার ফিরে আসুক, যুব সমাজ আবার সংঘবদ্ধ হোক, ন্যায়ের জন্য, অন্যায়ের জন্য নয়। অর্থাৎ আজকে ভালো খাবো, আজকে ভালো পড়বো, আজকে ভালো থাকবো, তারপর আপনি যা ক্ষতি করবেন আপনার পরিবারের ক্ষতি করবেন। সেই কারণে বলছি লড়াই করবেন না। প্রতিদিন সকালবেলায় প্রথম দুটো টিপস দিয়েছি, প্রত্যেক বন্ধুদের গুড মর্নিং জানান, বাঙালি জনজাতিকে শক্তিশালী করার জন্য সুপ্রভাত জানান। সেই সঙ্গে যারা চাকরি করতে ভালোবাসেন তারা সি টাইপ করুন, যারা বাণিজ্য করতে ভালোবাসেন তারা বি টাইপ করুন। কাজগুলো যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনাদের সুদিন ফিরে চলে আসবে। সুদিন ফিরে আসাটা একটা মোমেন্ট, একটা মুহূর্ত। তো প্রত্যেককে বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় বাঙালি। আর সমাজে যে অরাজকতা সৃষ্টি হয়েছে সেটাকে আটকাবার ক্ষমতা আমাদের কারণ নেই। কিছু মানুষ আছে যারা ল নিয়ে পড়াশুনো করে, কেননা তাদের আর্গুমেন্ট করাটাই হচ্ছে পেশা। কিন্তু যারা ল নিয়ে পড়াশুনো করে না, কিন্তু তাদের মধ্যে ওই নেচারটা লুকোনো আছে আর্গুমেন্ট করা, তাদেরকে বলবো আর্গুমেন্ট না করে শুধু নিয়ম মানুন। নিয়ম মানলে উত্তর আপনার হাতের তালুতেই আছে, আপনি আপনার থেকেই উত্তর পেয়ে যাবেন। আমাকে উত্তর দেবার কোনো প্রয়োজন নেই যে কি করে সম্ভব। অর্থাৎ বাংলা জুড়ে বিভিন্ন জনজাতির প্রতি মুহূর্তে গ্রাস করে চলেছে। বাঙালি আস্তে আস্তে বিলুপ্তর পথে। আজ না হোক, আজ থেকে 30 বছর 40 বছর বাদেও কিন্তু বিলুপ্ত হবে। বাঙালি বিলুপ্ত হওয়া মানে আপনার পরিবার, যার জন্য সকাল থেকে রাত পর্যন্ত আপনি খাটছেন, মাথার ঘাম পায়ে ফেলছেন, সেই বাঙালি কিন্তু আগামী 30 থেকে 40 বছর 50 বছর বাদে কিন্তু আপনার পরিবারের কোনো না কোনো সদস্যই পৃথিবীতে থাকবে। আপনি তাদেরকে ছেড়ে চলে যাবেন, তাদেরকে বিপদের মুখে ফেলে যেতে চলেছেন। আজকে যে অট্টালিকা তৈরি করছেন, আজকে যে অর্থ সঞ্চয় করছেন, কাল এই অট্টালিকা, এই অর্থ কে বা কারা আপনার পরিবার থেকে কেড়ে ছিনিয়ে নিয়ে চলে যাবে, বা আপনার পরিবারের মানুষকে দুটুকরো করে ছুঁড়ে ফেলে দেবে, বা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, আপনি জানতেও পারবেন না। তাহলে আপনি আপনার পরিবারকে সুরক্ষিত করুন, বাঙালি জনজাতিকে সুরক্ষিত করুন, সংঘবদ্ধ হন, কুকুরের জীবন ছেড়ে দিন, একে অপরকে দেখে ঘেউ ঘেউ করা বন্ধ করুন। শুধু মনে করুন যে আমরা কিন্তু জাতিতে কিন্তু বাঙালি। লড়াই যদি করতে হয় বাইরের মানুষের সঙ্গে লড়াই করুন, নিজের মানুষের সঙ্গে লড়াই করে নিজের পরিবারের বা নিজের আগামী প্রজন্মের ক্ষতি করবেন না। এই বলে রাখছি, এপিসোড শেষ করছি। টাটা, বাই বাই, গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।